কিন্তু আরো একটি খবর সামনে আসে, ফের মনোনয়নপত্র নিয়ে এবার অস্বস্তি বসিরহাটের তৃণমূল প্রার্থী। মনোনয়ন নিয়ে বিপত্তি, দেবাশিস ধনপাল এবার বসিরহাটের তৃণমূল প্রার্থী নির্দল প্রার্থী মিরাজ মোল্লার অভিযোগ, কমিশনে তৃণমূল প্রার্থী নো ডিউস সার্টিফিকেট দেননি। অভিযোগ নির্দল প্রার্থী মিরাজ মোল্লার, অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। এবার বসিরহাটের তৃণমূল প্রার্থী মনোনয়ন নিয়ে এবার অস্বস্তি। কমিশন মনোনয়ন নিয়ে অস্বস্তি। তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে বিপত্তি, নির্দল প্রার্থী মিরাজ মোল্লার অভিযোগ, কমিশনে মূলত তৃণমূল প্রার্থী নো ডিউস সার্টিফিকেট দেননি। অভিযোগ নির্দল প্রার্থী মিরাজ মোল্লার, গোটা অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। ভোট এগিয়ে আসছে, তারপরও মনোনয়ন ঘিরে বেশ কিছু জায়গায় অস্বস্তি বজায়। এবং আরো একটি বিষয় এই মুহূর্তে সংযোজন হচ্ছে, একদিকে জানিয়ে রাখবো যে মনোনয়ন ঘিরে অস্বস্তি। আর একটি বিস্তারিত জানার চেষ্টা করি, খালিদ রয়েছেন আমাদের সঙ্গে। খালিদ, গোটা বিষয়টা একটু স্পষ্ট করো। দেখো, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে বসিরহাটের যিনি নির্দল প্রার্থী মিরাজ মোল্লা, তিনি কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন যে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তিনি তার যে নো ডিউস ক্লিয়ার করতে হয় নির্বাচন কমিশনে, সেটা তিনি করেননি। অর্থাৎ যেটা 26 নম্বর ফর্মে 8 নম্বর কলমে যেটা লিখতে হয় যে তার প্রতি কোনো রকম নো ডিউস নেই, সেখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল তিনি লিখেছেন। এবং শুধু তাই নয়, 14/5/2014 সাল এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 7/5/2024 পর্যন্ত কিন্তু নো ডিউস সার্টিফিকেট, সেই নো ডিউস সার্টিফিকেট তিনি জমা দেননি। এবং সেই জন্য তিনি দাবি জানিয়েছেন যে অবিলম্বে যাতে হাজী নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়, সেই দাবি জানিয়েছেন নির্দল প্রার্থী মিরাজ মোল্লা। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালা রায়ের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে যে তিনিও নোটিশ ক্লিয়ার করেননি। এবং নির্বাচন কমিশনে যে হলফনামা দিতে হয় যে 26 নম্বর ফর্মে 8 কলমে, সেখানে দেওয়া হয় যে তার প্রতি কোনো রকম নোটিশ নেই এবং সেই সার্টিফিকেটটা জমা দিতে হয়, নোটিশ সার্টিফিকেট, সেটা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিজেপি। ধন্যবাদ জানাই খালিদ। সঙ্গে ছিলেন খালিদ জামান।